আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি দুইটা পদ্ধতিতে দুইভাবে সিরিজ পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে। দেখতেই পারছেন সবগুলো ডিজাইন কিন্তু একই রকম, একটাও তেরা বেঁকা হয়নি। এখানে আমি 1 কাপ আতপ চাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টার জন্য। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যতটুকু কম সম্ভব ততটুকু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। এই যে দেখুন, এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আমরা যারা বাহিরে বা শহরে থাকি তাদের হাতের কাছে সবসময় কলা পাতা বা কাঁঠাল পাতা থাকে না। তারা চাইলে এভাবে কাগজের উপর নকশা এঁকে তারপর ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। খুব সহজেই হয়ে যায়, তেরা বেঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এভাবে ডিজাইনটা এঁকে নিলে। আর যারা কোনোদিনও সিরিজ পিঠা তৈরি করেনি তারাও খুব সহজে এই সিরিজ পিঠাগুলো এভাবে তৈরি করে নিতে পারে। দেখলেন তো কত সহজে এই পিঠাগুলো তৈরি করা যায়। আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাতে আমি ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম গোলা পিঠা। আপনারা চাইলে সাদাভাবেও বানিয়ে নিতে পারেন, আর যদি চান ফুড কালার দিয়ে বানাতে তাহলে যে কোনো দোকান থেকে কিনে আনতে পারেন। এখন এটা সিদ্ধ করতে চলে যাচ্ছি। চুলায় একটা গামলায় আমি পানি দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আটা চালার যে চালনি থাকে সেই চালনিগুলোতে আমি পিঠাগুলো ভাপিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে যায়। তো সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা ভাপিয়ে নেব। আজকে সহজেই দুইটা পদ্ধতি দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে। যদি আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো কাগজ থেকে পিঠাগুলো তুলে নিলাম আমি। এখন এগুলোকে রোদ্রে শুকাতে দেব। 2 দিন মতো টাইম লেগেছিল আমার এগুলো রোদ্রে শুকাতে। তো রোদ্রে শুকানোর পরে আমার পিঠাগুলো ঠিক এরকম হয়েছে। দেখুন কতটা পারফেক্ট লাগছে আর কতটা সুন্দর লাগছে। তো এখন আমি আপনাদেরকে একটা সিরিজ পিঠার রেসিপি তৈরি করে দেখাবো, আর কিভাবে খুব সহজে ডিজাইনটা সুন্দর করতে পারেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পারছেন সবগুলো ডিজাইন কিন্তু একই রকম, একটাও তেরা বেঁকা হয়নি। তো কিভাবে এরকম করে তৈরি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এখানে ভাতের যে চাউলগুলো হয় সেই চাউল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখন এই চালগুলোকে ভালো করে ধুয়ে ভিজিয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখতে হবে। আর যখন এটা খুব ভালোভাবে ভিজে যাবে, মানে 3-4 ঘন্টা পর খুব ভালো করে ভিজে যাবে। এই যে দেখুন চালগুলো কিন্তু ফুলে উঠেছে। এখন পানি থেকে পানি ঝরিয়ে উঠিয়ে নিয়ে পাটায় বেটে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারেন। তো যাদের ঘরে ব্লেন্ডার নাই তারা কিভাবে বানাবেন তাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করেছি। তো খুবই মিহি করে আমি বেটে নিয়েছি, আর দেখতেই পারছেন কতটা মিহি হয়েছে। দানা দানা থাকলে কিন্তু সিরিজ দিয়ে বের হবে না, তখন কিন্তু খুবই অসুবিধা হবে। তো এভাবে করে আমি সবগুলো বেটে নিয়েছি। এখন একটু আলাদা করে নিচ্ছি, কারণ এগুলোতে ফুড কালার মেশাবো। আপনারা যদি ফুড কালার না মেশাতে চান শুধু লবণ দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। তো আমি যেহেতু ফুড কালার মেশাবো তাই 3টা বাটিতে আলাদা আলাদা করে নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। লবণ দিয়ে প্রথমে একটু মেখে নিয়েছি। এখন এটা যেহেতু আমি সাদায় রাখবো এটা রেখে দিলাম, আর এখানে আমি একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এই ফুড কালারগুলো কিন্তু যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায় মুদিখানার, আপনারা চাইলেই কিনে আনতে পারবেন, অথবা সাদাও রাখতে পারবেন। তো এভাবে একটু ফুড কালার মিশিয়ে এবং লবণ মিশিয়ে এটা আমি মেখে নিয়েছি। এখন অন্য একটা বাটিতে আমি গ্রিন ফুড কালার মিশিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফুড কালারটা ব্যবহার করতে পারেন। আমি হালকা করে ফুড কালারগুলো মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে গাঢ় করে মিশিয়ে নিতে পারেন আর একটু দিয়ে। তো এখন আমি যে কাজটা করব, এখানে কলা পাতা নিয়েছি। এই কলা পাতাগুলোকে ভালো করে তেল দিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো এভাবে শুকনো কাপড় দিয়ে আগে মুছে নেবেন, তারপর একটু তেল মাখিয়ে নেবেন। তো এখানে আমি দিয়েছি খড়, এটা সবাই হয়তো চেনেন। তো খড় দিয়ে এভাবে খড়ের উপর দিয়ে দিচ্ছি পানি, আর পানিটা একটু
বুঝে দিবেন যাতে করে কলা পাতার উপরে উঠে না আসে। এখানে নিয়ে নিয়েছি সিরিজ, আর এই সিরিজগুলো আমি দোকান থেকে কিনে এনেছি। তো 5 টাকা 10 টাকা পিস নেবে ছোট বড় বুঝে। আপনারা চেষ্টা করবেন সবসময় নতুন সিরিজ দিয়ে এই কাজটা করার, কারণ পুরাতন সিরিজে অনেক জীবাণু থাকে। তো এগুলো ভালো করে পরিষ্কার করে নেব আমি গরম পানি দিয়ে। প্রথমে সুচগুলো খুলে নিলাম। এখন একটা জগে আমি গরম পানি নিয়েছি ফুটন্ত। এখন এভাবে পানি দিয়ে তারপর আবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এটা নতুন, তাই একটু গরম পানি দিয়ে এভাবে পরিষ্কার করে নিলাম। এখানে এখন একটা বয়মের মুখ নিয়ে নিয়েছি, আর এতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এভাবে বয়মের মুখে করে করলে খুবই সুন্দর রেজাল্ট আসে, মানে সবগুলো খুব সুন্দর গোল আসে। তো আরও কীভাবে সহজ পদ্ধতিতে এগুলো করা যায় তার বিস্তারিত আরও অনেক রেসিপি দেওয়া আছে আমার চ্যানেলে সিরিজ পিঠার, চাইলে কিন্তু আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো এভাবে করে আমি আতপ চালের যে কাইটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে ভরে নিলাম। সবগুলোর মধ্যে এভাবে ভরে নেব। তো ভরে নেওয়া হয়ে গেলে যে মুখায় আমি তেল মাখিয়েছিলাম সেখানে এখন এভাবে করে ডিজাইনগুলো করে নেব। এভাবে করলে খুব সহজে কিন্তু ডিজাইনগুলো করে ফেলা যায়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করলাম। এখন যখন হয়ে গেছে তখন এভাবে উপর করে ঢেলে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে কলা পাতার উপর চলে যাবে, মানে ট্রান্সফার হয়ে যাবে। তো এভাবে সবগুলো পিঠা বানিয়ে তারপর উপর করে কলা পাতার উপরে ঢেলে দিতে হবে। সেম পদ্ধতি ফলো করে আমি সবগুলো বানিয়ে নিই। এখন যেগুলো কালার করেছিলাম সেগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। দেখতেই তো পারছেন এটা বানানো কতটা সহজ। তো এভাবেই সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। সবগুলো পিঠা কিন্তু একই সাইজের হচ্ছে, চাইলে আপনারা এর চেয়ে পাতলা করেও বানিয়ে নিতে পারেন, আবার চাইলে এর চেয়ে ঘন করেও বানিয়ে নিতে পারেন। তবে একটু পাতলা করে বানালে ভাজার সময় সুবিধা হয় বেশি, আর ফুলেও বেশি। তো এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন আগে থেকে যে পাতিলটা সিদ্ধ করে মানে চুলায় বসিয়ে রেখেছিলাম পানি গরম করার জন্য, পানিটা যখন বলক চলে আসবে, মানে উপর থেকে ভাপ উঠে আসবে, তখন একসাথে অনেকগুলো কলা পাতা এখানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরেই কিন্তু আমার পিঠাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর এটা দেখুন কতটা সহজে উঠে যাচ্ছে। এটা খুব ইজিলি উঠে যাবে, কারণ যেহেতু আমরা কলা পাতাই করে নিয়েছিলাম বয়মে, পরে উপরে ঢেলে দিয়েছি, তাই খুব সহজেই এগুলো উঠে যাবে। এই যে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটা রোদ্রে শুকিয়ে নিয়েছি। এটা রোদ্রে শুকাতে আমার 2 দিন মতো টাইম লেগেছে। দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখনই এই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে যাবে, দেখুন। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পারছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, একটাও ভাঙেনি। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা কুড়মুড়ে হয়েছে। এই যে একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।